হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে দেখছো ঘর পুরো ফাঁকা, ঘরে কেউ নেই, আমি আছি শুধু ঘরে। আমার ছেলে চলে গেছে সকালবেলা, আমরা তখন ঘুমাচ্ছি না, তো ঘুম থেকে উঠে এবার আমার মা, আমরাও যাবো আমার বাড়ি, কিন্তু আমার মায়েদের যাওয়ার কথা সকালবেলা, মানে শুক্রবার রাত্রে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা যাওয়া হয়নি। আজকে শনিবার সকালবেলা আমার মা, বাবা, আমার ছেলে মামার বাড়ি চলে গেল। এবার আমার ছেলে যাওয়ার কথা ছিল আমাদের সাথে, কিন্তু ও আর থাকে, আমার মায়েদের যেই যাওয়ার দেখেছে যেতে অমনিও যাবে, তো আমার মাও নিয়ে গেল। তো সকালবেলা ওর জন্য তাড়াতাড়ি করে একটু পড়িয়ে নিলাম, পড়িয়ে বাবিনকে পাঠিয়ে দিলাম। আবার পড়াতে গিয়ে মা বাবার একটু দেরিও হয়ে গেছে, বাবা তাড়া দিচ্ছে, হ্যাঁ চলো রোদ উঠে যাবে। রোদ তো উঠলো না, মেঘলা, বৃষ্টি মনে হয় 2-1 ফোঁটা হচ্ছেও। তো এখন চলে গেছে আমার ছেলে, আমার বাবা, আমার মা মামার বাড়ি, বর বেরিয়ে গেছে, আর আমি এখন ঘরে পুরো একা। আর এই একা থাকতে আমার এখন ভীষণ ভালো লাগে। আগে জানো তো এই একা থাকতে একদম চাইতাম না, মনে হতো যেন কতক্ষণে এখনো ভালোবাসি লোকজন, কিন্তু এখন ব্যাপারটা হয়েছে কি, বেশ অনেকদিন থাকার পর মনে যেন একা একটু টাইম কাটে, সেই ব্যাপারটাই হয়ে গেছে এখন আমার। আজকে আমি ঘরে পুরো একা, কেউ নেই, একা একা যা ইচ্ছে তাই করো, যা ইচ্ছে মানে একটু শুয়ে থাকো, এখন এটাই আমার ভাল লাগে সব থেকে বেশি। ফোন নিয়ে শুয়ে থাকো, কোনো কাজ বাজ নেই, বাবিনকে পড়ানো নেই, খাওয়ানো নেই, স্নান করা নেই, নিজে যখন খুশি খাও দাও, স্নান করো। আর বর কিনে দিয়ে গেছে হচ্ছে নানপুরি, দাঁড়াও নানপুরিটা একবার তোমাদের দেখাই। দেখো বর কিনে দিয়ে গেছে এখন নানপুরি। আমি খাই না আর একদম পছন্দ করিও না, কিন্তু সকালবেলা একার জন্য যেহেতু কিছু করবো না, বাধ্য হয়ে আমি নানপুরিটা খাচ্ছি, নাহলে আমার নানপুরি একদম ভাল লাগে না, টক টক ভাব। আর দেখেইছো সবাই খায়, কিন্তু আমি খাই না। আমি দরকার পড়লে মুড়ি খাই, তাও ভালো, কিন্তু নানপুরি আমি খাবো না। আমি খাই কোনটা বলো তো, বিরাটির যে কচুরিটা পাওয়া যায় ওটা ভীষণ ভালো লাগে, কচুরিটা খাই, কিন্তু অত দূর তো আর বলাটা, আর বিরাটি তো আর বলাটা যায় না যে যাও আমার জন্য বিরাটি থেকে কচুরি এনে দাও, তার জন্য নানপুরি খাচ্ছি। কখন রান্না করব জানি না, এখন নানপুরি খাচ্ছি, সিদ্ধ ভাত বসাবো, আর কিচ্ছু না, বর আসার সময় সিদ্ধ ভাতটা বসাবো। আর আমার শ্বশুরের জন্য একটু পরোটা আর আলুর তরকারি বা কুমড়োর তরকারি কিছু একটা করব, করে মামার বাড়ি যাবো আমরা আবার বিকেলবেলাতে আমি আমার বর যাব মামা বাড়ি। আমার বাবিন হওয়ার পর প্রায়, বাবিনে তো 6 বছর চলছে, 6 বছরে আমরা বিয়ের পর একবার গেছি, আর 6 বছরে এই প্রথম আমার ছেলে রথ দেখতে যাচ্ছে। ওর জন্য যেতাম না, তাও বাবির যেহেতু 22 থেকে পরীক্ষা, কিন্তু আমার মাসি মামা অনেক করে বলছে এবারে আয়, তার জন্য ভাবলাম না, এবারে আমারও একটু ইচ্ছে ছিল, নালে আয় আয় বললেই আর যাওয়া যায় না, আমারও একটু ইচ্ছে ছিল না এবারে একটু যাই, তো ওর জন্য ভাবলাম যাই মামা বাড়ি একটু যাই, ঘুরেই আসি। আজকে যাব, কালকে রাত্রির বেলা চলে আসার কথা আছে, যদি না আসতে পারি তাহলে সোমবার অবশ্যই চলে আসব। এই হচ্ছে আমাদের এখন প্ল্যান, এবার যাই না কতদূর কি হয়। তাহলে এবারে আমাদের সাথে তোমরাও রথ দেখবে, মাহেশের রথ কেমন ভাবে, কতটা দেখাতে পারবো জানি না, কেননা ভীষণ ভিড় হয়, ও চেষ্টা করবো যাতে আমার সাথে তোমরাও একটু দেখতে পারো রথটা না। চলো ব্রেকফাস্টটা করে নি, আবার পরে কথা বলবো। তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকের জন্য যেই কাজটা আমার, সারাদিন শুধু শুয়ে থাকা আর ফোন দেখা, ঘুমানো, সেই কাজটার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি, বালিশে মাথা দিয়ে দিয়েছি, এবার শোয়ার পালা। তাহলে চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। গুড ইভিনিং। তো এখন যাচ্ছি না তো মামা বাড়িতে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 7:30, 7:30 সময় স্নান করে এখন মামা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর স্নানও করিনি সকাল থেকে, শুয়ে বসে থেকে আজকে যে কি করলাম সারাদিন নিজেও বলতে পারবো না আমি কি করলাম। তো এখন স্নান করলাম, একটু শ্যাম্পু ট্যাম্পু করলাম, শ্যাম্পু ট্যাম্পু করে রেডি হয়ে গেছি। আর এই টপটা না আমি পাচ্ছিলাম না, এই টপটা অনেক দিন পর দেখি আমার মা কোন ব্যাগ থেকে বের করেছে, তো এই টপটাই পরে নিলাম। আর ওই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি, পুরো ঘেমে মেয়ে একসা হয়ে গেছি। যাওয়ার সময় না দেখো মহাজাতির সামনে থেকে যাচ্ছিলাম, মানে বণিক মোড়, হ্যাঁ বণিক মোড়ের সামনে থেকে যাচ্ছিলাম, আর দেখো মহাজাতির রথটা সাজিয়েছে, আর এই গাড়িটায় তো ভিআইপি যারা আসবে তারা যায়।
আর এই যে মহাজাতির পিতলের রথ, আগের বছর নয় তার আগের বছর নতুন এই রথটা বানানো হয়েছে, না হলে কাঠের রথই আগে টানা হতো। তো 2 বছর বা 1 বছর আগে থেকে এই পিতলের রথটা টানা হচ্ছে। আর আমরা প্রত্যেক বছর জানো তো এই মহাজাতির রথ দেখতে আসি, বাবিন রথ চালিয়ে নেয়, তারপরে এখানে আসি একটু রথ দেখে। আর ভীষণ ভিড় হয়, ভীষণ, মানে গাড়ি নিয়ে এদিক থেকে ওদিক করা যায় না। রথটা দেখো কী সুন্দর লাগছে, লাইটগুলো জ্বালিয়েছে, ভীষণ ভালো লাগছে। তো চলো, এবছর আর মহাজাতির রথ না, এবছর একবারে মাহেশের রথই দেখা হবে। আর এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের সামনে দিয়ে, ব্রিজটা দেখো পুরো ফাঁকা, কেউ নেই, শুধু আমরাই যাচ্ছি। আর অন্ধকার কেন কি জানি, বুঝতে পারছি না কেন, বেশ ভালোই লাগছে ফাঁকা ফাঁকা রাস্তা। তো চলো মামা বাড়ির দিকে যাওয়াই যাক। এখন চলে এসেছি মামার বাড়ি, আর মামার বাড়িতে রথে এসছি, জিলেপি খাবো না সেটা তো হতেই পারে না। দেখছো ছোদ্দা, মাসি, দিদা, বোন সবাই দাঁড়িয়ে আছে, এই যে আমাদের ভুতু, সবাই মিলে দাঁড়িয়ে আছি, ভাই এই যে। তাহলে চলো মামা বাড়িতে এসে এখানেই ভিডিওটাও শেষ করি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। কালকে অবশ্যই রথের ভিডিও নিয়ে আসছি, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।